আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আন্দোলনের মুখে মোদী সরকারের শিক্ষামন্ত্রী পদত্যাগ, সব দাবি মেনে নেয়ার কর্মসূচি প্রত্যাহার করল সিজেপি। মুখোমুখি নয়, নিজেকে হিরো দাবি করেন বঙ্গভবন ছাড়তে যাওয়া শাহাবুদ্দিন। নতুন রাষ্ট্রপতির বিষয়ে সিদ্ধান্ত হবে বিএনপির স্থায়ী কমিটিতে। ফোন সেবায় 2G প্রযুক্তি বন্ধের পরিকল্পনা, ডেটা ও স্মার্টফোনের ব্যবহার বাড়ানোর উদ্যোগ আগ্রাসী পদক্ষেপ, বলছেন হ্যান্ডসেট প্রণালী বন্ধ থাকায় ইউরিয়া সারের চরম সংকটে পড়বে বাংলাদেশ। WFP রিপোর্ট, সৌদি, কাতার ও আরব আমিরাত থেকেই হয় 80% আমদানি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে নতি স্বীকার করল মোদী সরকার। শনিবার পদত্যাগ করলেন দেশটির শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে তিনি জানান, দেশ বিরোধীরা যাতে শিক্ষার্থীদের আন্দোলনের ফায়দা নিতে না পারে তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তার পদত্যাগের ঘোষণার পর উল্লাসে মেতে ওঠেন আন্দোলনরত শিক্ষার্থীরা। রাজ্যে রাজ্যে শুরু হয় বিজয় মিছিল। একতার সামনে কোনো ক্ষমতাই চিরস্থায়ী নয় বলে মন্তব্য করেন সিজেপি প্রধান অভিজিৎ দীপকে। এদিকে সরকার দাবি মেনে নেয় আন্দোলন প্রত্যাহার করা হয়েছে। এই ঘোষণা বিজয়ের, এই উল্লাস গণতান্ত্রিক আন্দোলন আর পুলিশি নির্যাতনের বিরুদ্ধে। অক্ষ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপকে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের ঘোষণা দেওয়ার পর এভাবেই উল্লাসে মেতে ওঠে পুরো যন্তর মন্তর। জনতার বাঁধভাঙা উল্লাসের ঢেউ মুহূর্তেই দিল্লি ছাড়িয়ে পৌঁছে যায় বিহার, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে। একের পর এক বিজয় মিছিলে কেঁপে ওঠে রাজপথ। আবারও প্রমাণিত হয় তরুণদের একতার সামনে কোনো ক্ষমতাই চিরস্থায়ী নয়। দেশে যদি হিন্দু মুসলিম রাজনীতি না থাকে, যদি কেবল ইস্যু ভিত্তিক রাজনীতি হয়, তবে বড় বড় ক্ষমতার আসন কেঁপে উঠবে। ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। এটি প্রমাণ করে যে যদি আপনি ভয় না পান এবং এই সরকারের কাছে মাথা নত না করেন, তবে আপনি যে কারো পদত্যাগ আদায় করে নিতে পারবেন। দুদফা আলোচনার মোদির একের পর এক ভিডিও বার্তার পরও যখন অনড় আন্দোলনরত শিক্ষার্থীরা, তখন নতি স্বীকার করতে বাধ্য হলো ভারতের কেন্দ্রীয় সরকার। অবশেষে স্থানীয় সময় দুপুরে পদত্যাগপত্র জমা দেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ বিভিন্ন দাবি নিয়ে প্রায় 1.5 মাস ধরে চলছে আন্দোলন। এক পর্যায়ে বিক্ষোভকারীরা পার্লামেন্ট অভিমুখে কর্মসূচি ঘোষণা করে, তবে পুলিশি বর্বরতার সামনে তা পরিণত হয় রক্তক্ষয়ী সংঘর্ষে। যন্তর মন্তর থেকে আন্দোলন ঢেউ ছড়িয়ে যায় দেশের প্রায় প্রতিটি রাজ্যে। আন্দোলনে যোগ দেয় কংগ্রেস, আম আদমি পার্টি, সমাজবাদী পার্টি, তৃণমূল কংগ্রেস সহ বিভিন্ন দল। নড়ে ওঠে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার। এডুকেশন মিনিস্টার ধর্মেন্দ্র প্রধান, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ আমাদের শিক্ষা ব্যবস্থা পুনর্গঠনের পথে এক। মুখোমুখি নয়, নিজেকে হিরো দাবি করতে চান সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বললেন, তিনি সবকিছু করেছেন সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রেখে। যথাসময়ে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, বিএনপি ও সশস্ত্র বাহিনী সংবিধানের পক্ষে অবস্থান নেয়। দেশে এখন যে সংসদীয় গণতন্ত্রের চর্চা হচ্ছে, ক্ষেত্রে তারও কৃতিত্ব আছে বলে দাবি বিদায়ী রাষ্ট্রপতি। টেলিফোনে তার সঙ্গে বিস্তারিত কথা বলেছেন আমাদের পলিটিক্যাল এডিটর আলমগীর স্বপন। মেয়াদের 21 মাস আগে পদত্যাগ নিয়ে কথা বলাকে বিব্রতকর মনে করেন শাহাবুদ্দিন। অনেকটা অপ্রত্যাশিতভাবে রাষ্ট্রপতির পদ লাভ, বিদায়ও নাটকীয়। এর মাঝে দেখেছেন তিনটি সরকার, নিয়োগ, গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের আমলে, এরপর অন্তর্বর্তী সরকারের আমলে বৈরী সময় পার করলেও পদে থেকেছেন সাংবিধানিক বাধ্যবাধকতায়। বললেন, সঠিক সময়ে নির্বাচন এবং দেশকে গণতন্ত্রের পথে ফেরাতে বড় সমর্থন ছিল বিএনপির। সংবিধানের পক্ষে অবস্থান নিয়েছিল বিএনপি এবং তার জন্যই তো নির্বাচন পর্যন্ত আসতে পেরেছিলাম। আমাদের সশস্ত্র বাহিনীও তো ডেমোক্রেসির পক্ষে ছিল, তাই না? এবং সেই জন্য ডেমোক্রেসির পথে চলাটা সহজ হয়েছিল। কি কারণে শেষ পর্যন্ত সরে দাঁড়াতে হলো মোহাম্মদ শাহাবুদ্দিনকে? তবে কি রাষ্ট্রপতি হিসেবে তার প্রতি বিএনপির সমর্থনে ভাটা পড়েছিল? অভিযোগ আছে, লন্ডনে চিকিৎসা করাতে গিয়ে টেলিফোনে কথা বলেছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। তবে সদ্য বিদায়ী রাষ্ট্রপতি তা কাল্পনিক বলে নাকচ করে দিয়েছে। আমাকে লন্ডনে যায় কথা বলতে হবে? বাংলাদেশ থেকে সারা পৃথিবীর যে কোনো কর্নার থেকে কথা বলা সম্ভব। আর কেনই বা আমার কথা বলবো? কেন? এটা তো বললাম যে এত বেসলেস একটা কাহিনী কোত্থেকে আবিষ্কার করলো এই আল্লাহই জানে। এটা কল্পনার বাইরে, স্বপ্নের বাইরে। মেয়াদ ছিল 2028 সালের এপ্রিল পর্যন্ত। প্রায় 21 মাস আগে পদত্যাগ করতে হলো। কেন এমনটা ঘটলো? এর জবাবে যমুনা নিউজকে সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি বললেন, এটি বিব্রতকর প্রশ্ন। পদত্যাগের কারণ শুধুই অসুস্থতা। বিব্রতকর প্রশ্ন। মেয়াদ ছিল, মেয়াদের আগে অসুস্থতার কারণে চলে গেলাম। এটা নিয়ে তো আর নতুন করে কিছু বলার নেই। আর আমি তো যাওয়া করতেই ছিলাম। আমি ফেয়ার মানুষ, ফেয়ার
কথাই বলেছে। ফোন সেবায় এবার 2G বন্ধের পরিকল্পনা করা হচ্ছে। 2029 সালের পর লক্ষ্য বাস্তবায়নে হাঁটতে চায় সরকার। এরই মধ্যে সংশ্লিষ্ট পক্ষগুলোকে নিয়ে বৈঠক করেছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। এই প্রযুক্তি বন্ধের পর আর সচল থাকবে না কম দামের বাটন ফোনগুলো। ডেটার ব্যবহার বৃদ্ধি, তরঙ্গের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত এবং স্মার্টফোনের ব্যবহার বাড়াতে 2G বন্ধের এই প্রস্তুতি। তবে মাত্র 3 বছরের মধ্যে সীমিত আয়ের মানুষের হাতে থাকা বাটন ফোন বন্ধের পরিকল্পনাকে আগ্রাসী পদক্ষেপ হিসেবে দেখছেন হ্যান্ডসেট নির্মাতারা। ডিজিটাল ইকোনমির শতভাগ সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে 2029 সালের মধ্যে 2G প্রযুক্তি বন্ধের পরিকল্পনা করা হচ্ছে। অর্থাৎ এই প্রযুক্তি বন্ধের পরই অচল হয়ে পড়বে বার ফোন বা কম দামের বোতাম টেপা ফোনগুলো। এরপর 4G এবং 5G প্রযুক্তির মাধ্যমে কেবলমাত্র ফিচার ফোন এবং স্মার্টফোনেই ভয়েস ও ইন্টারনেট সেবা মিলবে। অর্থাৎ কথা বলার জন্য কম দামের বার ফোনগুলো আর থাকবে না। 2029 সালের মধ্যে 3G প্রযুক্তির মতো 2G প্রযুক্তিও চিরতরে বন্ধের প্রস্তুতি নিচ্ছে মোবাইল অপারেটররা। যে নেটওয়ার্ক আছে সেই নেটওয়ার্কের 50% নিয়ারলি 50% এখনো আপনার এমটি, মানে ইউজ হচ্ছে না। সরকারের যে প্ল্যান এবং স্ট্র্যাটেজি আছে 2029 সালে 2G সানসেট করার, আমাদেরকে সেখানে থাকা উচিত। সেই এম নিয়ে এগিয়ে যাও। 2029 গিয়ে হয়তো আমরা একটা রিভিউ করে দেখতে পারি যে কতটুকু আমরা অ্যাচিভ করেছি। দেশের 2G নেটওয়ার্কে এখনো 45% বারফোন চালু আছে। প্রতি বছর মাত্র 5% গ্রাহক বারফোন ত্যাগ করে স্মার্টফোনে ঝুঁকছে। মাত্র 3 বছরের মধ্যে 2G বন্ধের পরিকল্পনাকে আগ্রাসী পদক্ষেপ হিসেবে দেখছেন হ্যান্ডসেট নির্মাতারা। 29কে আমরা অ্যাগ্রেসিভ বলছি, 30কে মডারেট বলছি, 31 না 32 একটা ছিল, এটাকে আমরা কনজারভেটিভ বলছি। আমাদের বাংলাদেশের ইকোনমিক অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের অ্যাগ্রেসিভ মডেল নিতে গেলে আমাদের ইন্ডাস্ট্রি কেউ না কেউ সাফার করবে। আইদার কাস্টমার সাফার করবে, অথবা আমরা ইন্ডাস্ট্রি সাফার করব, অথবা ওই গ্রে চ্যানেল ফুলে ফেপে উঠবে, মানে কেউ না কেউ গ্রসলি ইম্প্যাক্টেড হবে। 2G বন্ধের আগে স্মার্টফোনের দাম সাশ্রয়ী করার উদ্যোগ নেওয়ার পরামর্শ প্রযুক্তিবিদদের। 2G শাটডাউন হয়ে যাওয়ার সাথে সাথে এই ফোনগুলো অকার্যকর হয়ে যাবে। প্রণালী বন্ধ থাকায় ইউরিয়া সারের দাম বৃদ্ধির পাশাপাশি গুরুতর সার সংকটের মধ্যে পড়বে বাংলাদেশ। খাদ্য উৎপাদনে দেখা দিবে চরম ঝুঁকি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি বা WFP। রিপোর্টে বলা হয় বাংলাদেশ ইউরিয়া সারের প্রায় 80% আমদানির জন্য সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের ওপর নির্ভরশীল। এখন দেশে যে পরিমাণ সার মজুদ আছে তা দিয়ে অক্টোবর পর্যন্ত চলা সম্ভব। সংস্থাটি আরো জানায় বর্তমানে বাজারে ইউরিয়া সারের দাম প্রায় 50% বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি গ্যাসের ঘাটতির কারণে বাংলাদেশের 5টি রাষ্ট্রীয় মালিকানাধীন ইউরিয়া সার কারখানার মধ্যে উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়েছে 3টি। WFP বলছে এই চলমান সংকটের কারণে আনুমানিক 1,81,00,000 মানুষ তীব্র খাদ্য সংকটের শিকার হতে পারে। নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খন্দকার মিসবাউল আজিমকে অ্যাডমিরাল পদমর্যাদার র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে ঢাকা সেনানিবাসস্থ সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ছিল অনুষ্ঠান। সেখানে র্যাঙ্ক ব্যাজ পরানো হয়। এ সময় নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর AKM শামসুল ইসলাম, বিমান বাহিনীর প্রধান